যখন দরকার আমরা দিতেছি, কিন্তু ইলেকশনের সময় আমরা প্রচার করছি না। আপনারা ভোট দিলে আপনারা আমরা শাড়ি দিব, মশারি দিব, কম্বল দিব। আমরা কইছি কোনো দিন? আমি কইছি কোনো দিন? এমডিসি কইছে কোনো দিন? কোনো দিনই কইছে না। সিপিএমরা কি কইব? আমার ভোট দোক চেখরা আত্রতে কাশিতে যখন সরকার আইব আপনারা রাস্তা দিয়ে দিব, কারেন্ট দিয়ে দিব, সব কিছু দিয়ে দিব। আমি এখনো জানি আপনারা উড়ান বস্তিতে খাওয়ানোর লেগে 12 জল নাই, গাড়ি যাই না আপনারা বাড়িতে, রাস্তা খারাপ। এত বছর কি করছেন আপনারা? বুথ তো দিচ্ছেন ওই সিপিএম রে, দিচ্ছেন না আপনারা? তাহলে এখন আপনারা রাস্তা হইতেছে উড়ান বস্তি 2021 আমরা সরকার গঠন, 2022-এর ভিতরে আপনারা রাস্তা হইতেছেন, এখন রাস্তা হইতেছে না। আমরা রাস্তা রিপেয়ারিং করতেছি, এই রাস্তা এখন এই চলে, আর 2 বছর পরে যে পিস হয়ে যাব, পিস হয়ে যাব, পিস হয়ে যাব। আর বিজেপিরা কি বলে? সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। কি প্রয়াস করছে? আপনারা আদিবাসীরা বাঁচার লেগে কি প্রয়াস করছে বিজেপি? রেবতী কয় সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। প্রয়াস করছে আপনারা রাস্তা ঠিক করে লেগে। আপনারা দুর্গা পূজা আইতেছে, শাড়ি দেওয়ার লেগে প্রকাশ করছে তারা। আপনারা মশা কামড় খেয়ে আপনারা ঘুমায়, মশিন দেওয়ার লেগে প্রকাশ করছে তারা। কিচ্ছু করছে না। আদিবাসীরা কেমনে বাঁচবো এটা চিন্তা করছে তারা। আর সবকা সাথ, সবকা বিকাশ। কি বিকাশ করছে সারা ত্রিপুরাতে? আমি তো জিজ্ঞাসা করি রেবতী রে, কি বিকাশ করছে? ওই সবকা সাথ, সবকা বিকাশ। সারা ত্রিপুরা সে মুছে যেতেছে গা। ত্রিপুরা সারা কেমনে বাঁচবো? আদিবাসীরা কেমনে বাঁচবো? কিছু করছে ব্যবস্থা? রেবতীরা বানাইছিলাম না 2019-এ, এমপি বানাইছে। তার 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 এমপি ফানে অনেক অনেক লাখ লাখ টাকা। কিছু করছে তার ফানে টাকা দিয়াতে? কিচ্ছু করছে? কিচ্ছু করছে না, কিচ্ছু করছে না। খালি কইতাছে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। কি প্রয়াস করছে আপনারা উড়ান বস্তিতে? কি প্রয়াস করছে বিজেপি? আপনারা উড়ান বস্তিতে ঠিক মতো গাড়ি যাক, ঠিক মতো কারেন্ট যাক, ঠিক মতো জল যাক, কি ব্যবস্থা করছে বিজেপি? আমি তো বুঝি না, আমি তো দেখি না কি করছে। আপনারা সবাই বাতা পাইছেনি? কইছে যারা 60 বছরের উপরে তারা সবাই 2000 করে বাতা পাইব। 60 বছরে কয়েকজন আছে এখানে? আমি দেখি, চুল দেখলে বোঝা যায় কে 60 বছর, কে 50 বছর। পাইছেনি? পাইছেনি 2000 বাতা? পাইছেনি? ওই 1000 টাকা হইতে ও অনেক সময় ঢুকে, অনেক সময় ঢুকে না, এমন না? এমনই তো। তাহলে সবকা সাথ, সবকা বিকাশ কই? রেখা কইছে 340 টাকা। এখন রেখা করলে আপনারা কত টাকা পায়? কত টাকা পায় রেখা করলে? কত পায় রেখা করলে? আর পেমেন্ট পায় না আপনারা? কত পায় রেখা বাতা? যখন আপনারা যে কাজ করে রেখা বাতা কত পায়? রেখা বাতা হাজিরা কত পায়? 200 না, 200 টাকা কোনোদিন ঢুকতো না। 95 টাকা, 190 ঢুকবো, 195 ঢুকবো, 198 অব্দি ঢুকবো, 200 টাকা কোনোদিনই ঢুকতো না। তাহলে কইছে 340 টাকা। কই 340 টাকা? 2018-তে সরকার গঠন করছে, এখন 2022 চলে, সরকার তো শেষের পথে। কোন দিন দিব? কোন দিন দিব? এরপরে কইছে 18 বছর অব্দি কোনো মেয়ে সন্তান পড়াশোনা করার লেগে কোনো টাকা পয়সা লাগতো না, সব ফ্রিতে হইব, সব ফ্রিতে হইব। আমরা এখন 1 বছরে ভর্তি হইলে স্কুল ভর্তি ফি দেওয়ার লাগে, বই কিনার লাগে। তাহলে কই কইছে না 1 বছর থেকে 18 বছর অবধি তারা সব ফ্রি দিব, সব ফ্রি দিব কইছে না? কই দিছে? কই দিছে? আজকে এই দিনে ত্রিপুরা মাইনরিটি হয়ে যেতেছে গা, আপনারা আদিবাসী মাইনরিটি হয়ে যেতেছে গা।
সবকা সাথ সবকা বিকাশ আরে ত্রিপুরা কেমনে মেজরিটি হইব ইটা কব রেবতী আদিবাসীরা মাইনরিটি হয়ে যেতেছে গা আদিবাসীরা কেমনে মেজরিটি হইব ইটা কই না সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস সবকা প্রয়াস কি প্রয়াস করছে আপনারা উড়াং বস্তিত আমি যে 18 বছর 25 বছর ধরে যেভাবে দেখতেছি এইভাবেই তো আমি দেখতেছি কি ডেভেলপমেন্ট হয়েছে আপনার এখানে কি ডেভেলপমেন্ট হইতেছে আপনার বাড়িতে যদি কেউ অসুস্থ হয়ে জায়গা আপনার ওখানে তুইলা আনতে হইব গাড়ি উঠার লাগিয়া স্কুল অবধি বাড়িতে কোনোদিন গাড়ি যেত না যায় না গাড়ি যায় না তাহলে বুথ দিছে না এত বছর ধরে সিপিএম রে দিছে রে বুথ দিছে তো তখন যদি কেউ যদি ডেলিভারি হয় হসপিটালে নেওয়া লাগে বাড়ির গাড়ি যাইব না গাড়ি যাইতো না ওই স্কুল অবধি আনতে হইব গাড়ি তারে গুলো কইরা তাহলে কি বিকাশ হয়েছে কি ডেভেলপমেন্ট হয়েছে হয়েছে কিছু হয়েছে না তো আবার কয় মোদি সরকার সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস সবকা বিশ্বাস কই আপনার বিশ্বাস তো তারা জিতে নিতে পারলো না কই বিশ্বাস করলো আপনারে কি কই বিশ্বাস দিল দিছে কিছু তখন আপনারা ঠকাইব বিজেপি কইব ভোটের সময় আইব টাকা দিব মাংস কিনে দিব আমরা সরকার এলে আপনারা সব কিছু দিব তখন আপনারা বুঝলে যাবেন গিয়া আর এই মাংস পাইছি টাকা পাইছি দিয়ালে বিজেপির বুথ তখন ঠেঙ্গা হইব পরে দিয়া বিজেপি বুথ পাই গেলে আপনারা কাছে সবাই কাছে আমার এই অনুরোধ একবার আপনারা 25 বছর ধরে লালতে ওই যে 3বার 4বার অনেকে বুথ দিয়েছেন ঠিক তো না বুথ দিয়েছেন কিন্তু এত বছর ধরে সিপিএমকে বুথ দিয়েছেন 25 বছর হয়তো অনেকে 2বার দিয়েছে বা 3বার দিয়েছে এমনও হতে পারে দেখলাম যে আমরা সিপিএম আমাদের জন্য ত্রিপুরা এন্ড আদিবাসীর সম্পদের জন্য কিচ্ছু করিনি এরপরে আমরা চিন্তা করলাম 2018-তে এমনভাবে প্রচার হয়েছে যে একমাত্র শুধু বিজেপি আর আইপিএফটি শুধু সিপিএমকে হারিয়ে আমরার ত্রিপুরা আর আমরার আদিবাসীর যা দরকার তারা আমরাকে সবাই যা আমরা চাওয়া পাওয়া তারা দিবে বলে আমরা মনে করে তারাকে ভোট দিয়েছিলাম দেওয়ার পরে তারা জিতছে এখানে যারা আছে সবাই দিছে ভোট আমি জানি এরপরে দেখলাম কি 2018 আজকে 2022 প্রায় 4 বছর শেষ আপনারা কিছু পাইছে না রাস্তা পাইছে না জল পাইছে আজকে শাড়ি দিতেছি মশারি দিতেছি 4 বছর আগে এমন কিছু হয়েছে আপনারা পূজার আগে শাড়ি দিল ওখানে গরমে দিন মশা বেশি মশারি দিয়ে দেয় এমন কোনো চিন্তা ভাবনা বা এমন কোনো উদ্যোগ নেওয়া হয়েছে না তাহলে এটাই জিনিসটাই বলতে চাইবো আমি ত্রিপুরা মথা 2021 মাসে যখন আমরা এই উড়াং বস্তি আমি ছিলাম আমাদের এমডিসি ছিল সাব জোনাল চেয়ারম্যান ছিল জোনাল চেয়ারম্যান ছিল তখন আপনার কাছে আমরা একটাই বলছিলাম যে আমরা সবাই একসঙ্গে হয়ে মহারাজকে বুথ দিয়ে আমরা জয়যুক্ত করে দেখি এরপরে মহারাজ আমাদের জন্য কি করে এই কথাটা কার উঠানে জানি আমরা গেছিলাম তখন এই কথাই কইছি এরপরে দেখি আজ 2022 আজকে সেপ্টেম্বর মাস আমরা আপনার জন্য চাকরি আনতে পারিনি কোনো কিছু আনতে পারিনি কিন্তু যা সম্বল আছে আপনার কাছ থেকে শাড়ি আর মশুরি আজকে আমরা আপনারা দিতে যাইতে আসছি আমি একটা জিনিস আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই 25 বছর সিপিএম রাজ করে গেছে আমরা এই আশ্রামবাড়ি কোনোদিন আপনারা সিপিএম থেকে শাড়ি পাইছেন মশুরি পাইছেন না আপনারা পাইছে না আমি জানি পাইছে না কোন সময় পাইছে কোন সময় পাইছে শীতের